সকালের জলখাবার হোক কিংবা বাচ্চার স্কুলের টিফিন বক্স, এই রেসিপিটা একবার বানিয়ে দিলে রোজ এটাই বারবার খেতে ইচ্ছা করবে। এতটাই মজার আর অসম্ভব সুন্দর দেখতে, আর এটা বানাতে একদমই সময় কম লাগে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পিএস রান্নাঘরে আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমি মাত্র একটা আম এবং এক বাটি সুজি দিয়ে অসম্ভব মজার একটা সকালের নাস্তা রেসিপি বানিয়ে দেখাবো। তো আশা করছি আপনাদের আজকের পুরো রেসিপিটা খুবই ভালো লাগবে। তো পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে প্লিজ পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। তো চলুন আজকে এই মজার রেসিপিটা শুরু করা যাক। তো আমি বাগানে চলে এসেছি। আজকে রেসিপির জন্য একদম টাটকা কাঁচা লঙ্কার প্রয়োজন। গাছে অনেক কাঁচা লঙ্কা হয়েছে, তো তুলে নিই। দেখুন বন্ধুরা, এখানে প্রচুর পরিমাণে কাঁচা লঙ্কা হয়েছে। এখানে লঙ্কাগুলো অনেক পেকেও গেছে, ওগুলো তুলে নেব। বেশি পরিমাণে লঙ্কা তুলিনি, যতগুলো লাগবে ততগুলো তুলেছি। আর এদিকে দেখুন গাছে কত পেয়ারা হয়েছে, আমি কয়েকটা পেয়ারাও পেরে নেব। দেখুন বন্ধুরা, পেয়ারাগুলো কতটা সুন্দর, পাখিতে খেয়ে নিচ্ছে পেয়ারাগুলো। এই জন্য আমি কাপড় বেঁধে রেখেছি পেয়ারাগুলোর মধ্যে। দেখুন কতটা মোটা হয়েছে, এগুলো মাখা করে কিন্তু দারুণ লাগে খেতে। ওদিকে আরও অনেক এসেছে পেয়ারা। এদিকে দেখুন, এদিকে পেয়ারা আছে, এখানে আছে অনেক মোটা, এগুলোতে প্রচুর পেয়ারা এসেছে। চল এবার ওইটা কেটে নে। দেখুন, বললাম না যে পাখিতে খেয়ে নিচ্ছে পেয়ারাটা, বেঁধে রেখেছি এইভাবে। কতটা মোটা দেখুন। তো আমি এটাকে তুলে নিচ্ছি। দেখুন দারুণ লাগছে, কিন্তু এটাকে ভালো করে মাখা করে খাবো এবার। তো চলুন বন্ধুরা, সাথে দেখতে থাকুন আমি কিভাবে রেসিপিটা আজকে বানাই। তো প্রথমে এখানে একটা বড় সাইজের আম নিয়েছি, একটু কাঁচা পাকা নিয়েছি, একদম পাকাও নিইনি আর খুব বেশি কাঁচাও নিইনি, ঠিক এরকমই আমটা এই রেসিপির মধ্যে নেব। এরপর একটা মিহি গ্রেটার নিয়ে খুব ভালো করে আমটাকে গ্রেট করে নিচ্ছি। আর এরকম ছোট ছিদ্রযুক্ত গ্রেটার দিয়ে কিন্তু আমটাকে গ্রেট করতে হবে। দেখুন একটু কাঁচা অবস্থায় আছে আমটা, একটু পাকাও আছে। তো এখানে আমটা একদম মিহি করে গ্রেট করে নিয়েছি। এরপর ওই গ্রেটার দিয়েই একটা বড় সাইজের আলু মিহি করে গ্রেট করে নিয়েছি। এখানে আলু আর আমটা একদম সমান সমান নিয়েছি, তো এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আলু এবং আমের পরিমাণ সমান হবে। এরপর নিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। এরপর একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 200 গ্রাম সুজি। এই সুজিটা কিন্তু অবশ্যই মিহিদানা সুজি হতে হবে। অনেক জায়গায় পাওয়া যায় যে দানাটা একটু মোটা হয়, তো সেটা বাদ দিয়ে চেষ্টা করবেন মিহিদানার সুজি নেওয়ার। এরপর দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে খুব ভালো করে লবণটা সুজির সাথে মিশিয়ে নিলাম। এরপর সুজির মধ্যে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম জল। এই জলের পরিমাণ হচ্ছে 300 ml, মানে 200 গ্রাম সুজির জন্য 300 ml জল দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে রেস্টে রাখবো কিছুক্ষণ। তো ততক্ষণে জলটা সোপ করে নেবে। আর এদিকে গাজর গ্রেট করে নিয়েছি, আর কাঁচা পাকা লঙ্কাও কেটে নিয়েছি। এরপর উনানের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এরপর দিচ্ছি হাফ চামচ গোটা জিরে ফোড়ন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজটা। পুরো পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। খুব বেশি কালার চেঞ্জের প্রয়োজন নেই, একটু নরম হয়ে গেলে হয়ে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু এবং গাজরটা। তারপর দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে, কারণ আগে আমি লবণ ব্যবহার করেছি। এরপর এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যতক্ষণ না গাজর এবং আলুটা পেঁয়াজের মতো একটু নরম হয়ে যায়। পেঁয়াজ আলু নরম হয়ে গেলে এর মধ্যে গ্রেট করে রাখা আমটা দিয়ে দিলাম। এরপর আমটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করব না, প্রায় 2 মিনিট মতো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর ওপর থেকে কাঁচা লঙ্কা কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটাকে উনান থেকে নামিয়ে নেব। খুব বেশিক্ষণ এটাকে রান্না করলে কিন্তু আমের যে কাঁচা পাকা একটা ভাব আছে সেটা চলে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এরপর দেখুন সুজিটা অনেকটা জলটা সোপ করে নিয়েছি, খুব ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা রঙের জন্য ব্যবহার করছি। দিচ্ছি 1 চামচ চাট মশলা, আপনি চাইলে ম্যাগি মশলাও দিতে পারেন। এরপর দিলাম 1 চামচ
চিনি দিয়ে আবারও খুব ভালো করে ব্যাটারের সাথে এই মিশ্রণটা মিশিয়ে নিলাম। এরপর যেই আমের মিশ্রণটা রেডি করেছিলাম সেটা এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। পুরো মিশ্রণটা দেওয়া হয়ে গেলে খুব ভালো করে একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। তবে এখানে কিন্তু আর কোনো রকম জল ব্যবহার করব না, তাই অবশ্যই কিন্তু বুঝে জলটা আগে ব্যবহার করবেন। অনেকটা পরিমাণ জল ব্যবহার করে তারপরে সেটাকে জলটা টানিয়ে এরকম একটা গাঢ় ব্যাটার রেডি করে নেবেন। দেখুন ব্যাটারটা অনেকটাই গাঢ় আছে, ঠিক এই পরিমাণই করতে হবে। এরপর আমি ওনার মধ্যে তাওয়াটা বসিয়ে দিচ্ছি। এরপর তাওয়ার মধ্যে হালকা একটু তেল দিয়ে একটা ব্রেড খুব ভালো করে সেঁকে নিলাম। দেখুন একটু ব্রাউন করে সমস্ত ব্রেডগুলো, আমি যতগুলো নাস্তা করব ততগুলো ব্রেড এভাবে সেঁকে নিয়েছি। তারপর তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি একটা চা চামচের 2 চামচ সাদা তেল। এরপর ব্যাটারটা একটু নাড়াচাড়া করে একটা হাতা চামচের হাফ চামচ ব্যাটার আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে চারকোনা শেপ করে ব্যাটারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে প্রায় 1 মিনিট মতো এভাবেই রেখে দেব। 1 মিনিট হয়ে গেছে। এরপর ওপর থেকে একটা ব্রেড দিয়ে দিচ্ছি। দেখুন যে ভাজা ব্রেড রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর ওপর থেকে আরও একটু ব্যাটার দিয়ে দিচ্ছি। তলায় যে এরকম ব্যাটার দিয়েছি যেই পরিমাণ হাফ চামচ মতো, ওপরেও হাফ চামচ মতো ব্যাটার দিয়ে খুব ভালো করে কিন্তু ব্রেডটাকে কভার করে নিতে হবে। এরপর একটা স্প্যাচুলা বা খুন্তি দিয়ে সাইডে যে ব্যাটারগুলো পড়েছিল সেটা খুব ভালো করে এর মধ্যে লাগিয়ে দিচ্ছি। ব্যাটারটা ব্রেডের চারপাশে লাগিয়ে দেখুন ঠিক আগের মতোই ব্রেডের শেপ করে নিয়েছি। এরপর এটাকে হালকা আঁচে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে ভেজে নেব। দেখুন আঁচটা কিন্তু একদম হালকা আছে, তো এরকমই কিন্তু রাখতে হবে, একদম লো গ্যাসের চুলায় করলে। তো ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি প্রায় 5 মিনিট পর্যন্ত রেখেছিলাম। ঢাকনাটা খুলে দেখুন খুব ভালো করে কিন্তু সুজির এই নাস্তাটা সেদ্ধ হয়ে গেছে। হালকা আঁচের মধ্যে করেছিলাম তাই এপিট ওপিট খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর যদি খুব বেশি আঁচের মধ্যে করতে যান তাহলে কিন্তু ওপর থেকে পুড়ে যাবে আর ভিতরে একটা সুজির কাঁচা ভাবটা থেকেই যাবে, তখন খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো খুব ভালো করে হালকা আঁচের মধ্যে সুজির এই নাস্তাটা এপিট ওপিট ভেজে নিচ্ছি। যখন দেখবেন যে এই নাস্তার মধ্যে একটা ক্রিস্পি ভাব চলে এসছে ওপর থেকে, তখন বুঝবেন যে হয়ে গেছে। এরপর একটা চামচ নিয়ে সাইড থেকে এভাবে তেল দিয়ে দিচ্ছি। এতে কিন্তু খুব ভালো করে এগুলো ভাজা হবে, খেতে কিন্তু দারুণ লাগে। এরকম ক্রিস্পি ক্রিস্পি নাস্তা অসম্ভব মজার হয়। পাকা আম দিয়ে যে এরকম একটা রাস্তা বানানো যায় সেটা আপনি না দেখলে বিশ্বাসই করবেন না। খেতে তো দুর্দান্ত স্বাদের হয়েছিল। যারা একটু টক ভাব পছন্দ করেন খেতে, তাদের কাছে এই নাস্তাটা অসাধারণ লাগবে। তো এখানে একটা আমের স্যান্ডউইচ হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, একদম ক্রিস্পি করে ব্রাউন করে ভেজেছি। এরকম ক্রিস্পি ক্রিস্পি গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে। তো একটা হয়ে গেছে, একইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি এক এক করে। এই একটা খেয়ে কিন্তু একদম পেট ভরে যাবে, আপনি দুটো খেতেই পারবেন না, এতটাই ভারী খাবার এটা। তো সকালে জলখাবারে যদি আপনি এটা একবার বানিয়ে খান তাহলে সত্যি হাতের কাছে আম থাকলে আপনি বারে বারে এটাই বানাবেন, এতটাই মজার। তো বন্ধুরা দেখতেই পেলেন কতটা কম সময়ের মধ্যে এতগুলো নাস্তা আমি রেডি করে নিয়েছি। বাড়িতে যদি হঠাৎ মেহমান চলে আসে, হাতের কাছে কিছুই না থাকে, আর এই সময়ে প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে, ব্রেড তো সবার বাড়িতে থেকেই থাকে, তো মাত্র 2-3টা উপকরণ ব্যবহার করে কিন্তু আপনি এই রেসিপিটা খুবই সহজে বানিয়ে ফেলতে পারবেন। এটা খেতে এতটাই মজার যে যাকে একবার বানিয়ে খাবেন সে এই রেসিপি জানতে চাইবেই, আর জেনে কিন্তু ভীষণ অবাকও হবে যে এক বাটি সুজি আর মাত্র একটা আম দিয়ে এত সহজে নাস্তা বানিয়ে নেওয়া যায়। খেতে কিন্তু একদম অন্যরকম হয়। হাতের কাছে ব্রেড থাকলে আমরা তো অনেক রকমের নাস্তা বানিয়ে খাই, তাই এই নতুন ধরনের নাস্তাটা একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, সবাই কিন্তু কেড়ে কেড়ে খেয়ে নেবে। দেখুন একটা কেটে দেখালাম, ভিতরটা কতটা সুন্দর হয়েছে। ভিতরে একটা ব্রেডের লেয়ার, ওপরে একটা পুরের লেয়ার, জাস্ট অসাধারণ ছিল। তো আমি এটা সসের সাথে এনজয় করতে থাকি। দেখা হচ্ছে এরকমই কোনো একটা রেসিপিতে, বাড়িতে অবশ্যই আবার বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।